হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর আজকে আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 3 নভেম্বর, ভাইফোঁটা। তো সেই দিনে পুচকি তো সকালবেলায় উঠে খুব নাচ করছে, কারণ ও খুব সকাল সকাল উঠে গিয়েছিল, জলদি ঘুমিয়েছিল। বাট বেট্টু অনেক দেরিতে উঠেছিল, ঘুমিয়েছিল আর উঠতে চাইছিল, তার জন্য ও উঠে বুঝতে পারছে না কি করবে। এখানে পুচকি ফার্স্ট ফোঁটা দিচ্ছে ও দাদাইকে। ফার্স্ট ফোঁটা দাদাইকে দিল। আর এখানে দাদাভাই শাঁখ বাজাচ্ছে। দাদাভাই আবার পরেও শাঁখ বাজাবে, কারণ আমি তো শাঁখ বাজাতে পারি না। এবার বেটুকে পুচকি ফোঁটা দিচ্ছে আর বেটু কাঁদছে। আসলে মানে চন্দনের ফোঁটা দিচ্ছে ভিজে ভিজে, ওর মানে কোনো কিছু গায়ে লাগা চলবে না, হাতে লাগা চলবে না। তো ও বুঝতে পারছে না কি হচ্ছে, ফার্স্ট টাইম ও ফোঁটা নিচ্ছে। তো বাট পুচকি খুব এক্সাইটেড, মানে ও তো বুঝতে পারছে না কি হচ্ছে, বাট ওর ভালো লাগছে। আর এখানে এই যে দাদা গিফট দিচ্ছে বুনুকে। তো বুনু তো নিজে নিজেই নিয়ে নিয়েছে, পাকা বুড়ি। বাট বেট্টুকে গিফট দিচ্ছে দাদাকে বুনু। ও মোটেও নেবে না। আসলে ও কি দেয় সবাইকে, কারো কাছ থেকে কোনো জিনিস না নেয় না। মানে যার কোনো কেউ যদি বলি যে না, আমি যতক্ষণ না বলি ততক্ষণ নিতে চাই না। আর এখানে আমি দাদাভাইকে ফোঁটা দিচ্ছি। এই ফার্স্ট আমি দাদাভাইকে ফোঁটা দিচ্ছি এত বছরের মধ্যে। বিয়ে 5 বছর হতে যাবে। তো এই প্রথম ফোটেছি, কারণ প্রথম 2 বছর তো অসুখ ছিল, দিতে পারিনি। তারপরে আমি প্রেগনেন্ট ছিলাম, তারপর 2 বছর আমি ছিলাম না। তো এইবারে ওর জন্য ফার্স্ট ফোঁটা দিচ্ছি, খুবই স্পেশাল ডে ওর জন্য আমার কাছে। তো দাদাভাইকে একটুখানি গরম পায়েস খাইয়ে ফেলেছি। দাদাভাই একদমই গরম খেতে পারে না, তো আমি খুব একটা বুঝতে পারিনি খুব গরম। তো আর এখানে মিষ্টিও খাইয়ে দিলাম। দাদাভাই আমাকে একটা খুব সুন্দর কিউট মতো খুব সুন্দর কুর্তি দিয়েছে, গিফট করেছে। আর আমি না বাজার করার সময় পাইনি বলে আমি ওয়ালেট দিয়েছি আর চকলেট দিয়েছি। তারপরে পালা হচ্ছে বৌদি দেওর তুলিপ আর ওর বৌদি, দুজনে মানে বৌদি ফোঁটা দিচ্ছে তুলিপকে। আমাদের ফোঁটা পর্যন্ত থাকার কথা ছিল না, কিন্তু দিদি অনেকবার বললো ভাই থাকবে ভাই থাকবে, অনেক মাস, প্রায় 3-4 মাস আগে থেকে বলেছে থাকবে থাকবে। আর ও না কারোর কথা ফেলতে পারে না, যতই ওর অসুবিধা হোক। আর ওখানে আয়নাতে দেখতে পাচ্ছ কি আমাদের বেটু পুরো লাফিয়ে বেডের মধ্যে লাফিয়ে নাচ করছে। ও সারাদিন ওই বেডের মধ্যে ওরকমই করতে থাকে। আর এবার দুজনকে মিষ্টি খাওয়াচ্ছে। আর আমাদের মানে 1 সপ্তাহ ওর জন্য ওয়ার্ক ফ্রম হোম নিল, যে যাতে ফোঁটাটা এতবার করে বলছে। আর ও অনেক বছর ফোঁটা পায়নি, তার জন্য ও বললো যে থেকেই যাই। আর আমিও ফোঁটা দিতে পাইনি প্রায় 5 বছর, বিয়ের আগে সেই ফোঁটা দিয়েছি। আর এই যে দুজনকে গিফট দিচ্ছে। দিদি দিয়েছে একটা শেরওয়ানি মতো, শেরওয়ানি পাঞ্জাবি শেরওয়ানি টাইপের। আর হচ্ছে ও দিয়েছে একটা সাইড ব্যাগ আর চকলেট। আর এখানে বাবা 2 নাতি নাতনিকে কোলে নিয়ে বসে আছে, মা বাজাচ্ছে শাঁখ। এখন এবার মা শাঁখ বাজাচ্ছে। আর এই যে আমি আর দিদি একটু দুজনে কি শাড়ি পরেছি, সাজুগুজু করেছি, যে ভিডিও নিচ্ছি। মাঝে তোর মা আর অল্প সর, আর অল্প পিছনে দিকে সর, তাহলে তোর মাঝে তোর মা। এটা এইটা ওটা এটা মিষ্টি খাবে তুমি। আর হঠাৎ করে আসলে মানে মা বললো যে দুজনকে ফোঁটা নিয়ে নাও, তো তার জন্য বুঝতে পারিনি। আর দিদির জন্য কিছু আনিনি আমি, ওর জন্য আমি বললাম যে একটু টাকা নাও, দিয়ে চকলেট খাবে। চকলেটও আনা ছিল না। আর এখানে এবার বাবাকে ফোঁটা দিচ্ছি। ফার্স্টে বাবাকেই ফোঁটা দেওয়ার কথা, কিন্তু আমরা না ভুলে গেছি। এই বাচ্চাগুলো এত ঝামেলা করছিল যে ভুলে গেছি। তো প্রথমে মা আমাকে বললো তুমি দিয়ে দাও। আর দিদিরও দেওয়া হয়ে গেছে, দিদি বাপের বাড়ি চলে গেছে। দিদির মানে ভাই আছে বাপের বাড়িতে, সবাই থাকবে, ওর জন্যই সকাল সকাল উঠে আরও বেশি করা। আর এখন মা দিচ্ছে। আমরাও বেরোবো একটু পরেই বিয়ের জন্য, মামা বাড়ির জন্য। মা যাবে মামা বাড়ি। আর এখন বাবাকে দিয়েছি ক্যামেরাম্যান হচ্ছে বাবা, নিজেকে একটু আয়নায় দেখে নিচ্ছে, কারণ বাবার ভিডিও খুব একটা নেই। আর আমি পায়েসটা দিতে ভুলে গিয়েছিলাম বাবাকে, শিবানন্দ বাবাকে, ওর জন্য আমি একটু পায়েস এনে দিলাম। যে মানে সবাই পায়েসটা তো শুভ জিনিস, ওর জন্য পায়েস এনে দিলাম। হুম আশীর্বাদ করতে তোমাকে। আচ্ছা হয়েছে। আর
বেটু কোনো মতেই কিছু নেবে না, ঠাম্মির কোলে বসে বসে কি করছে দেখছে। আর এখানে দেখছো দাদাভাই আবার শাক বাজাচ্ছে। চলে এসেছি আমরা মামা বাড়িতে। এখানে অঙ্কিতা আছে, এই যে অনন্যা, আর আছে এই যে রাজদীপ ভাগনা। অঙ্কিতা অনন্যা দুজনে হচ্ছে ননদ, আর এই হচ্ছে পম্পা দি ভাই, এটাও আমার একটা বড় ননদ। তো তুলিপকে ফোঁটা দিচ্ছে। খুব ভালো মুহূর্তে এইগুলো, ওর জন্য আমি সব ভিডিও করেছি। হ্যাঁ, ভিডিওগুলো দিতে লেট হচ্ছে, বাট কিছু করার নেই, আমার শরীর খারাপের জন্য। আর এখানে বেটু ও দাদা আর ঠাম্মির সাথে এসেছে, আমরা বাইকে এসেছি, ওরা টোটোতে এসেছে। আর এখানে না মামাবাড়িতে এসে নিয়ম দেখলাম যে বোন যদি ফোঁটা দিচ্ছে বা দিদি যদি ফোঁটা দিচ্ছে, তো দিদি বা বোনকেও যে ফোঁটা দিচ্ছে ভাই বা দাদা, তাকে ফোঁটা দিতে হবে, রিটার্ন ফোঁটা। তো এটাই আমি নতুন জানো, আমি আগে জানতাম না, আমাদের ওদিকে এরকম ছিল না। আর এখানে বাবা 100 টাকা পেয়েছে মাসিমণির কাছ থেকে, যে বাবা বিশাল খুশি। তো এবার মাসিমণি বলছে যে আর কে বাকি আছে, সবাইকে দিয়েছে। তখন বাবা বলছে এই যে আমাদের মানে বেটু বাকি আছে, কৃষ্ণগোপাল বাকি আছে। কিন্তু বেটু কোনো মতে ফোঁটা নেবে না, ও তো একদমই নয়, মানে ওর চেঁচাচ্ছে, কাঁদছে, দেখছো কেমন করছে, কোনো মতে ফোঁটা নেবে না। আসলে ফার্স্ট ফোঁটা ও কী হচ্ছে বুঝতে পারছে না, ভিজে ভিজে সবাই মিলে ধরে ওকে ফোঁটা দিচ্ছে। আর এটা হচ্ছে দীপা, সপ্তি মাসিমণির মেয়ে, তুলিপকে ফোঁটা দিচ্ছে। মামা বাড়িতে সবাই একসাথে আসলে জড়ো হয়েছে, সবাই আসতে পারেনি, অনেকেই আসতে পারেনি, কিন্তু তাও অনেকজনই জড়ো হয়েছে। তারপর আমরা ওই এখন বাজছে আমার ওই 1:30 মতো বাজছিল, তো আমরা গিয়েছিলাম মাঠের মায়ের মন্দির। এখানে না গেলে মনটা শান্তি হয় না, এখানে 2-3 বার না গেলে হয় না। তো মামাবাড়ির কাছেই এটা একদম, তার জন্য আমরা 3 জনেই ঘুরে এলাম। আর তখন এত দুপুর ছিল, তো ফাঁকা ছিল, আর কি সুন্দর, মানে ওয়েদারটা ঠান্ডা শান্ত। অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো বসেছিলাম আমরা। আর ওখানে গেছে ওরা হাত ধুতে, আর একটু কল টিপবে, দিয়ে কল টিপে নিজের পাম্প করবে, দিয়ে ও হাত ধোবে, আর পাচ্ছে না চাপ। আর এই হচ্ছে মন্দিরটা, এই মন্দিরটা অনেক বড়, সামনেটা অনেক জায়গা। তো ওরা হাত ধুয়ে এসে প্রণাম করবে, আমার প্রণাম করা হয়ে গেছে, কিন্তু আমার তো ভিডিও করে দিয়ে আর কেউ নেই। সেটা এত সুন্দর সবুজ ইয়ে। হ্যাঁ, একটু পরে জুতো পরবে, দাঁড়াও, সবাই একসাথে জুতো পরবে। কত সিঁড়ি, আর ঠাকুর নম করো। বাবারে কত সিঁড়ি রে, বুঝতেই পারছি না কত সিঁড়ি। নম করো, আরেকবার করো, আমি দেখতে পেলাম না যে, আরেকবার করো প্লিজ, যাও। আর ওখানে ওকে বলছিলাম যে মামা আবার ভালো করে প্রণাম করো, তো আমি এখানে বসে একটু ভিডিও করছিলাম। তারপর গিয়েছিলাম এই জায়গাটা, সবাই বেশ ফটো তুলছে। ওসিপি ভেতর, মানে অনেক গভীর, জলটা অনেক গভীর জায়গা, তার জন্য আমি মানে ভালো করে ভিডিও নিতে পারিনি, একটু হাত ধরেছিলাম সবসময়। কারণ আর এখানে না গিয়ে খুব বেশিক্ষণ থাকাও যায় না, কারণ পুলিশ চারিদিকে ঘোরাফেরা করে, রিক্স এখানটা, ওর জন্য। কিন্তু জায়গাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছিল জায়গাটা। অল্প মতো ভিডিও করেছি, যেহেতু গেছি, যেহেতু দিনের ব্লগ এটা। দেখি এদিকে তাকাও, দেখি এদিকে তাকাও, এদিকে সরাই একটু, এদিকে সরাই। আমরা যাচ্ছি গীতাঞ্জলিতে ধোসা খেতে, বাট আমি ধোসা খাবো না, আমি খাবো ভাত। মামা বাড়িতেও ভাত খেয়েছি, কিন্তু তাও এখানে এসে একটুখানি ভাত খেতে ইচ্ছে করলো। আর এই যে আমি একটু পোজ দিচ্ছি, চুলগুলো একদম বাইকে আস্তে আস্তে উস্কো হয়ে গেছে। আর এই হচ্ছে আমার খাবার, ভাত, ডাল, পটলের তরকারি, মাছ, আর হচ্ছে এখানে পাঁপড় আছে, কারলা ভাজা, চাটনি, পোস্ত, লঙ্কা, স্যালাড, সব কিছুই দিয়েছিল, ভালো লাগছিলো খেতে। বাট অনেক লেট হয়ে গেছিলো, তখন প্রায় বাজছিলো ওই 4টে মতো। আর এখানে ওরা খাচ্ছে ধোসা, তুলি বা ওরা খাচ্ছে ধোসা।